রংপুর গ্রুপের স্থপতি মরহুম ডাক্তার মফিজ উদ্দিনের স্মরণে ২০০৫ সালে গঠিত হয় ডাক্তার মফিজ উদ্দিন ফাউন্ডেশন। ফাউন্ডেশনটি প্রতিষ্ঠার পর থেকেই অসহায় সুবিধাবঞ্চিত মানুষদের নানান ধরনের সহযোগিতা করার পাশাপাশি সামাজিক উন্নয়নে ভূমিকা রেখে আসছে। প্রতি বছর ডাক্তার মফিজ উদ্দিন ফাউন্ডেশন সুবিধাবঞ্চিত মানুষদের আর্থিক সহযোগিতা প্রদান, অসহায় প্রবীণদের বয়স্ক ভাতা প্রদান, শীতবস্ত্র প্রদান, রংপুর গ্রুপে চাকুরি করা অধস্তন কর্মচারীদের চিকিৎসা সহযোগিতা প্রদান, দাফন কার্যের জন্য আর্থিক সহযোগিতা প্রদান সহ উল্লেখযোগ্য নানান সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। সামাজিক উন্নয়নমূলক এসব কাজের সূচনা হয় রংপুর গ্রুপের স্থপতি মরহুম ডাক্তার মফিজ উদ্দিনের হাত ধরেই। ১৯৮২ সালে লালমনিরহাটের মহেন্দ্রনগরের বুড়ির বাজারে তিনি নিজের বাবার নামে গড়ে তোলেন নাজিম উদ্দিন বহুমুখী হাফিজিয়া মাদ্রাসার। তার মৃত্যুর পর থেকে ডাক্তার মফিজ উদ্দিন ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত হয়ে আসছে এই মাদ্রাসাটি। গতকাল ২৩ ডিসেম্বর এই মাদ্রাসায় হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে, যেখানে ৭ জন হাফেজকে পাগড়ি প্রদান করা হয়। প্রতিষ্ঠার ৪৩ বছরে এই মাদ্রাসাটি থেকে ধর্মীয় শিক্ষা অর্জন করে কোরআনে হাফেজ হয়েছেন কয়েক হাজার শিক্ষার্থী, যাদের সকল ধরনের সহযোগিতা করা হয়েছে ডাক্তার মফিজ উদ্দিন ফাউন্ডেশন থেকে। গতকাল মাদ্রাসার হাফেজ শিক্ষার্থীদের পাগড়ি প্রদান অনুষ্ঠানে মাদ্রাসার মুহতামিম হাফেজ মোহাম্মদ রবিউল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে এবং আলহাজ মোহাম্মদ আবুল হোসেনের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর গ্রুপের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ এজাজুল হক, অতিরিক্ত পরিচালক মোহাম্মদ শহীদ সরকার, অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আবু তাহের সরকার, ডাক্তার মফিজ উদ্দিন ফাউন্ডেশনের সিনিয়র অ্যাকাউন্টস অফিসার মোহাম্মদ আকরাম হোসেন প্রমুখ। পাগড়ি প্রদান অনুষ্ঠান শেষে মাদ্রাসা প্রাঙ্গণে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়। তুষার আচার্য, ডেস্ক রিপোর্ট, RCTV।